জোরে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। তাইলে আমরা কি মুসলমান? সুন্নি মুসলমান। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা সুন্নি হয়ে মরো, সুন্নি হয়ে মরো না। কি গো ঠিক না? কিছু কিছু ব্যক্তি আছে তারা সুন্নি দাবি করে। বাবাজি সুন্নি হলো তারাই যারা মাসলাক আলা হযরত কে মানে, তারাই হলো সুন্নি। তার বাদ বাকি আছে বাবা সবাই সুন্নি, ঠিক না? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে মহব্বত করে, এক বিন্দু মহব্বত করে অন্ধকার কবরে যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে কোনোদিন সাপ আসবে না, ওই কবরে কোনোদিন গজব আসবে না, ওই কবরে বাবাজি কোন রকমের আযাব হবে না। আল্লাহ আমার বলতেছে বলো আমার বান্দা বান্দিরা, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো। জোরে বলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নামাজের আগে নবীকে চিনেছে, যারা রোজার আগে নবীকে চিনেছে, যারা আমলের আগে নবীকে চিনেছে, তারাই হলো সঠিক মুসলমান। নারে তাকবীর, नारे रिसालत, मसलक आला हजरत, पीर का दामन, ओली का दामन, गौस का दामन। जोरे वाले, আমরা নবীকে মুহাব্বত কে করে একটু হাত তুলেন। আমরা নবীকে ভালোবাসি। ও মা খালা টেনশন নেবেন না মা, আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি, আপনাদের এলাকাতে এসেছি অতি তাড়াতাড়ি। কিছু কথা আপনাদেরকে হাদিস ও কোরআন থেকে ইনশাআল্লাহ দিয়ে যাব, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। হয়তো কেউ ঘুমের ঘরে আছে, তো ঘুমের ঘরে ওর হাত তুলছে না, ঠিক না বাবাজি? আচ্ছা কে কে ওয়াজটা শুনবেন একটু হাত তোলেন তো বাবা দেখি। সুবহানাল্লাহ। ওয়াজ আমার যুবক ভাইরা, আমার চাচারা সব বসে আছেন, ইনশাআল্লাহ আমরা মন খুলে জান ভরে আজ আপনাদেরকে ওয়াজ শোনাবো, শুধু বসে থাকতে হবে, নাকি বলছে? তাই কমেন্টে আছে এই বলবো নাকি? শুনতে রাজি আছেন? আমার মনে হয় শুনবেন না, একটু ভালোভাবে বসেন নাকি গো? জি তাই কমেন্টে আছে আমার জান মদিনা, জোরে হবে না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোর হবে না? ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোর হবে না? জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। যার দিলে আছে নবীজির ভালোবাসা, যার দিলে আছে নবীজির ভালোবাসা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে বলেন। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমরা নবীকে কে কে বলতে রাজি? বলবে জি, আমরা এই নবীকে ভুলবো না। এই বাবাজি মুসলমান ভাইরা গো, আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দা
বান্দিরা বান্দা বান্দিরা তোমরা নবীকে মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যাও মরার পরে তোমরাও জান্নাতি। ঠিক না? একদল আবার বলছে যে নবীর প্রতি ক্যাম্প করলে পরে নাকি নবী শুনতে পায় না, বলছে না? কি গো বলছে না? বলছে না? জি বাবাজি, আজকে যে আমি আজকে এই যে ইস্তেজা পেয়েছি বাবাজি, আমার চারজন হুজুর আছেন যিনি পীরের তারিকাত আহবার শরিয়ত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ বাদরুল ইসলাম নকশবন্দি রিজভী সাহেব, তারপরে পরে বাবাজি ছিলেন মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মুহাম্মদ জুবাইর হোসেন রিজভী সাহেব। তিনি হুজুর আমার উমরা হজ থেকে এসে আপনাদের জলসাতে উপস্থিত হয়েছে। তারপরে পরে আপনাদের এলাকার সারা পশ্চিম বাংলাতে বাবাজি এখন চলছেন হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ জীবনী বক্তা সেহেরুল ইসলাম রিজভী সাহেব, তিনিও আমার শিক্ষক, এবং হযরত আল্লামা মাওলানা মুফতি ইসমাইল রেজানুল সাহেব, তিনি হচ্ছে আমার শিক্ষক। তো বাবাজি আপনাদের এলাকাতে এসেছি, হুজুরদের মোহাম্মতে এসেছি, ইনশাআল্লাহ আপনারা ওয়াজ শুনবেন তো? জি শুনতে হবে, ঠিক না? আপনাদেরকে একটা দলিল দিব, দলিল দেওয়ার পরে বাবা জীবনের দিকে ঢুকবো। শুনতে রাজি আছেন? ঈমান আকীদাকে তাজা করুন। ঈমান আকীদা যার তাজা আছে সে ব্যক্তি মরার পরে কি গো জান্নাতি, ঠিক না? একদল আছে তারা বলছে নবীর প্রতি দুরূদ পড়লে নবী নাকি শুনতে পায় না। একদল আছে তারা বলছে নবীর পথে জশ্নে ঈদে মিলাদুন নবী করা চলবে না। বলছে না? বলছে না? কি গো বলছে না? বলছে না? এই বাবাজি মুসলমান ও সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দিরা জান যেখানে নবী সেখানে, জান যদি কলকাতায় নবী আমার কলকাতায়, জান যদি হাওড়ায় নবী আমার হাওড়ায়, জান যদি দিল্লিতে নবী আমার দিল্লিতে, জান যদি বাবা বোম্বাই নবী আছেন বোম্বাই, জান যদি মালদাহায় নবী আছেন মালদাহায়, জান যদি আপনার কালিয়াচকে নবী আমার কালিয়াচকে, জান যদি রায়গঞ্জে নবী আমার রায়গঞ্জে, জান যদি বাবা শিলিগুড়িতে নবী আছেন শিলিগুড়িতে, জান যদি ত্রিপুরায় নবী আছেন ত্রিপুরায়, জান যদি আপনার আসামে নবী আছেন আসামে, জান যদি বাবা এই শিবনগরে নবী আছেন শিবনগরে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক না? আমার নবী যে আপনারা এত রাত্রি বসে আছেন, আমার নবী দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন। আর ওয়াহাবিদের বাবা যে আকিদা কি জানেন, বুঝে দেখতে পায় না নবী, বলে না? কি গো বলে না? বলে। কিন্তু বেরাদার আজ আমরা বলতে চাই নবীর প্রতি দুরূদ পড়লে নবী আমার শুনতে পায়। এটা কোন বাবাজি আপনার আলেমের কথা নয়, এটা হচ্ছে আল্লাহর কোরআনের কথা। এটা জোরে বলবেন না? সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কোরআনের কথা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। সুবহানাল্লাহ। যদি বলে যে হুজুর আয়াত চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, এই মন দিয়ে শুনছেন তো? আমার মনে হয় বলছেন আপনারা এর ভাই, আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। জোরে বলে আমার আল্লাহ পাক বলতেছে আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। জোরে বলে সুবহানাল্লাহ। তারপরে বাবাজি যারা বলে যে নবী নামে দুরূদ কিয়াম জশ্নে ঈদে মিলাদুন নবী করলে নবী দেখতে পায় না শুনতে পায় না, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে নবী শুনতেও পায় নবী দেখতেও পায়। তো কোরআন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের দিলের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে, আত্মা কোথায় আছে বাপ? কোথায় আছে আত্মা? দেহের ভিতরে, দিলে নাই? তাহলে আমার আল্লাহ বলছে আত্মার চাইতো নিকটে আছে আমার নবী মুস্তাফা। তাহলে বাবাজি দুরূদ বলে নবী আমার শুনতে পায় কি পায় না?
ক্যাম করলে পরে নবী আমার শুনতে পাই কি পাই না? জি পাই। এটাই হচ্ছে ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবাদের আকীদা, এটাই বাবাজি মুসলমান আপনার কিনা ওলিদের আকীদা, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জায়গাতে যতক্ষণ বসবেন নেকি আছে না গুনাহ আছে? নেকি আছে। এটা জান্নাতি বাগান, এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন ততক্ষণ নেকি। জোরে বলেন ঠিক না? তো বাবাজি মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা বাবা সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো। জোরে বলেন জোরে হবে না? নবীকে যদি মহব্বত বাবাজি করতে হয় হযরত ওসমান গনির মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় হযরত বেলালের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় হযরত ইমাম হাসান ইমাম হুসাইনের মতো মহব্বত করো। নবীকে যদি মহব্বত করতে হয় আমার গাউসুল আজমের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সন্দার রহমাতুল্লাহ আলাইহির মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় মাসলাকে আলা হযরতের মতো করো। মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক না? কি গো আমরা ওইরকম মহব্বত করব তো? জি আমরা মহব্বত করব। এই বাবাজি নবীর জামানাতে একজন নবীর আশিক ছিল রে বাবা। নবী রওজাতে বাবাজি এসেছে। নবী রওজাতে বসে 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 বাবা গুনগুন গুনগুন করে কান্না করতেছে। মদিনাবাসীরা বলতেছে বাবা কি ব্যাপার নবী রওজার কাছে তুমি কান্না করতেছো কেন? বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা বাবাজি মদিনাবাসীরা বলতেছে বাবা আপনি এত কান্না করছেন কেন? আপনি তো দেখি যে 3 দিন ধরে মদিনাতে বসে আছেন, 3 দিন ধরে আপনার মুখে কোনো খাবার খেতে দেখলাম না, পানিও পান করতে দেখলাম না, কি ব্যাপার কান্না করেন কেন? বাবাজি নবীর আশিকটা বলেছিল গো মদিনাবাসীরাও তবে শুনে নাও আমি নবীর রওজাতে কান্না করতেছি এই কারণের জন্য আমি 3 দিন ধরে কোনো জিনিস খাই না, আমার নবীজি আমাকে খাইয়ে দিবে বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সন্ধ্যা যখন বাবা নেমে আসলো আমার নবীর আশিকটা বাবাজি নবী রওজাতে হিলানা দিয়ে বাবা ঘুমিয়ে গেছেন। ঘুমিয়ে যাওয়ার পরে এই সোনা মানিকেরা ও বাবাজি মুসলমান ভাইরা আমার নবীর আশিকটা যখন ঘুমায়া গেছে স্বপ্নেতে আমার নবীজির সাথে দিদার করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দিদার যখন বাবা করা আমার নবীকে বলছো নবীজি আপনি যতক্ষণ আমাকে খাবার না দিবেন আমি ততক্ষণ খেতে পারবো না। আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি কি করেছেন স্বপ্নেতে বাবা দুটা রুটি দিয়েছে নবীর আশিককে। বুঝতে পারছেন কিছু? নবীর আশিককে বাবাজি দুটো রুটি দিয়েছে স্বপ্নতে। আচ্ছা আমরা যখন স্বপ্ন দেখি কেউ বাবাজি প্লেনে উঠছে, কেউ বাবাজি ট্রেনের উপর চেপে আছে, কেউ আবার দেখছে বাবা আপনার বড় বড় গম্বুজে হেলছে, কিন্তু ঘুম যখন ভেঙে যায় দেখি বিছানায় শুয়ে আছে। ঠিক না? কিন্তু বাবাজি মুসলমানও আমার নবী মুস্তাফা দুটো রুটি দিয়েছে বাবাজি নবীর আশিকটাকে। বাবাজি আপনার দেড়খানা স্বপ্ন দেখেছে যখন নবীর আশিকের ঘুমখানা যখন ভেঙে গেছে রে বাবা অমনি বাবাজি হাতে দেখতেছে আধখানা রুটি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা যারা নবীকে স্বপ্নতে দিদার করবে তারা অরিজিনাল নবীর সঙ্গে দিদার করলো।
কেননা আল্লাহ বলতেছি সারা পৃথিবীর মানুষের রূপ চেহারা আপনার ধরন করতে পারে শয়তানে, কিন্তু আমার নবীজির রূপ চেহারা বাবাজি আপনার শয়তানে বাবাজি অবিকল করতে পারে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কোন বান্দা বান্দি যদি আমার নবী মুস্তাফাকে স্বপ্নতে দিদার করে নাই বাবাজি তার জন্য জান্নাত ওয়াজিব হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, যেই নবীর আশিক স্বপ্নতে বাবাজি খাবার চাইলো, নবী দুটো রুটি দিলেন, দেড়খানা স্বপ্নতে রুটি খেয়েছেন, ঘুম ভেঙেছে হাতে দেখছি আধখানা রুটি। জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি তাইলে এইরকম নবীর প্রেমিক হতে হবে। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীর প্রতি বাবাজি ইহুদি কাফেররা নবীর প্রতি অত্যাচার করেছে রে বাবা। নবী যখন পর্দার আড়াল হলো তবু বাবা ইহুদিরা আমার নবী মুস্তাফার লাশ মুবারককে নিয়ে বাবাজি চুরি করার কল্পনাও করেছে। এরা হলো বাবা ইহুদি। কিন্তু বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী দুনিয়া থেকে পর্দার আড়াল হওয়ার পরেও তবুও ইহুদিরা নবীকে ছাড়ে নাই। তাইলে বলুন নবীর আশিক হতে চায় না ইহুদি হতে চায়? কি গো, নবীর আশিক হতে চায় না চায় না? এটা কথা বলেন না বাবা। আমি জানি এত রাত্রে ওয়াজ করলে কোনো মানুষের ভালো লাগে না। আর একটু মাইক তো বাবা যেটা দুর্বল আছে, হ্যাঁ বুঝতে পারা যাচ্ছে, মাইকে গলা ফুটাচ্ছে বাবা। আমাদের কাছে মাইকটা সব থেকে সুপার হিট লাগবে, আর মাইক যদি দুর্বল হয় তো আমিও দুর্বল হয়ে যাবো, ঠিক কিনা? তো যাক বাবাজি যতক্ষণ পারছি করছি, আপনারা শুনবেন। তবে বাবাজি মুসলমান একটু উন্নত করবো যে আমি যেটুকু বলবো একটু হ্যাঁ ও দিবেন, নাকি বলছে? তাহলে আমি ওয়াজ করবো আর আপনারা কথা বলবেন না, চুপচাপ বসে থাকবেন, আমি মনে মনে ভাববো যে আপনারা মনে ঘুমিয়ে গেছেন, ঠিক কিনা? রাত তো কম হয়নি বাবা, ঠিক কিনা? দেখো দুরুদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম से निकलो पाक नामे मोहम्मद बोलते के जाओ भाई ना पीछेर काছে শুরু হবে না? কে যাও ভাই না পীছের কাছে, এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই না পীছের কাছে, এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করি না আমার সব জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে কে মদিনা যেতে চান হাত তোলেন। সুবহানাল্লাহ। এই নবীর রওজা কে না যেতে চায়, ঠিক না? সবারই মন চায়, কিন্তু বাবাজি আমাদের কাছে সমতুল্য নাই বলে মদিনা যেতে পারি না। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি নবীকে
স্বপ্ন যদি দিদার করতে চাও গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়বে আমার নবীর প্রতি 111 বার দরুদ পড়বেন যদি ওই মুমিন যদি ব্যক্তি হয় নিশ্চয় নবীকে স্বপ্নই দিদার করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক না জি আসুন পবিত্র কোরআন আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 27 পারা সূরা হাদীদ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানে কার কথা বললে কি গো জোরে বলবেন না আল্লাহ বলেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানেন কার কথা বললেন আমার নবী মুস্তাফার কথা জোরে বলেন আজ ওয়াহাবিরা বলছে নবীকে আগে তৈরি করেনি বলছে কলমকে তৈরি করেছে বলছে না যে বলছে নবীর আগে আদমকে তৈরি করেছে না সারা পৃথিবীর আগে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোনো জিনিস নাই সর্বপ্রথমে আল্লাহ পাক আল্লাহ তাআলা নূর দিয়ে আমার নবীকে বানিয়েছে ঠিক না চলুন এই নবী যখন বাবাজি কিছু ইহুদিরা বাবা দেখলো যে নবীর রওজাতে কিছু মুসলমানরা গিয়ে নবীর রওজার কাছে কান্না করতেছে আর ইহুদিরা বাবা কিন্তু চলছে বুঝতে পারলেন না নবী রওজাতে গিয়েছে মুসলমান দোয়া করছে কান্না করছে ইহুদিরা বাবাজি দেখে তারা সহ্য করতে পারে না তারা পরিকল্পনা করলো যে নবীর লাশ চুরি করতে হবে একটু মজার ঘটনা চলছে যদি শোনার ইচ্ছা থাকে তো বলবো আর যদি শোনার ইচ্ছা না থাকে তো এখনই ক্যাম্প করতে জি বাবাজি তবে একটা অনুরোধ করে বলবো যারা পেছনে বসে একটু সামনে আসেন না চলেছে একটু মুখ না দেখলে ওয়াজ করতে ভালো লাগে না একটু আগে আসেন না ভাই জি চলেছেন একবার দুধ পড়ছি আপনার সামনে আগে চলেছেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একজন দিয়েছে 200 টাকা আল্লাহ তিনা দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তার বাড়িতে সুন্দরা বিবি 500 টাকা একটা খতম মানসুরা বিবি মিলনের মা 5100 টাকা সুবহানাল্লাহ নারী তাকবীর নারী রিসালাত আল্লাহ যে মহিলাগুলো দান করেছে আল্লাহ তাদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দিও জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবাজি তো ইহুদিরা মনে করছে নবীর লাশ চুরি করবে আচ্ছা নবীর লাশ কি চুরি করতে পারবে কি গো বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা বাবা আমার আব্বাজি মুসলমান ভাইরা আল্লাহর একজন নেক বান্দা ছিল বাবা আল্লাহর ওলি ছিল বাবাজি জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা করত না জীবনে নামাজ কাজা করত না জীবনে মিথ্যা কথা বলতো না নবীর সুন্নাতে বাবাজি একবারে পরিপূর্ণ ছিল বাবাজি তার নাম হলো নুরউদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলুন না সুবহানাল্লাহ এই বাবা কবি রাত্রিতে নুরউদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে বাবা দোকান হাত তুলেছেন লাগো ওগো রব্বুল আলামিন আপনার নবীকে স্বপ্নতে দিদার করতে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি নুরউদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি আপনার জায়নামাজে আপনার কিনা ঘুমিয়ে গেছেন ঘুমিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা স্বপ্নতে বলতেছে হে নুরউদ্দিন জাঙ্গি আমি তোমার সঙ্গে স্বপ্নতে দিদার করলাম জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী বলতেছে ও নুরউদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলে দিই তোমার সঙ্গে দিদার করতে এলাম এই কারোর জন্য আমার মদিনাতে আমাকে জানো কয়েকজন জানো ডিস্টার্ব করতেছে এ নুরউদ্দিন জাঙ্গি তবে শুনে নাও তাড়াতাড়ি করে মদিনাতে এসো আর তাড়াতাড়ি ওই তিনজন ব্যক্তিকে মদিনা থেকে তাড়িয়ে দাও তারা লাশ চুরি করার জন্য মদিনায় প্রবেশ করেছে নবী আমার বলতেছে কাকে কাকে বলছে বা কাকে বলছে নুরউদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলে
বাবা ডেলিগেট করা হয়েছে, যারা খাবেন মনে করছেন মাত্র 40 টাকা দিয়ে আপনারা ডেলিগেটে গিয়ে খেয়ে আসতে পারেন। দেখি বলছে যে কমিটির এত বাবা যে আপনার সুযোগ সুবিধা করেছে, যদি কাউকে খিদা লাগে তো 40 টাকা দিয়ে আপনি গোশ ভাত খেতে পারেন নাকি গো? গোশ ভাত পাবেন ইনশাআল্লাহ। যদি কাউরে খিদা লেগে থাকে তো আপনি ডেলিগেটে গিয়ে খেয়ে আসতে পারেন। একবার তো বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাই বলতেছে আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হবে না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর করুন সুবহানাল্লাহ। যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। দরওয়ালের যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা নবীজির জুলুসে চলে। আর দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। জোর হবে না? আর দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরা ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও এদের বাবা বাবাজি নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইকে বাবা আমার নবীজি স্বপ্নতে বাবা দিদার করে বলতেছে বলো গো নুরউদ্দিন তবে শোনো শোনো শোনো, আমাকে মদিনাতে তিনজন ব্যক্তিতে শান্তিতে থাকতে দেয় না, তারা যেন আমাকে ডিস্টার্ব করতেছে। তারা আমার লাশকে চুরি করার জন্য, তারা আমার লাশকে চুরি করার জন্য তারা মদিনাতে এসেছে। ও নুরউদ্দিন জাহাঙ্গীর তাড়াতাড়ি করে মদিনাতে এসো এবং তোমরা তিনজনকে তাড়াতাড়ি করে মদিনা থেকে বের করো। এ সোনা মানিকেরাও ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি যখন স্বপ্ন দেখলেন রে বাবা, ঘুমটা যখন ভেঙে গেল উযু বানালেন। উযু বানানোর পরে বাবা আবার 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলতেছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনি আল্লাহ গো আমার হাবিবুল্লাহকে আবার দিদার করায়া দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আমার নবী মুস্তাফা আবার দ্বিতীয়বার নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বাবাজি আবার স্বপ্নই দিদার হতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলতে যখন নুরউদ্দিন জাহাঙ্গীর তাড়াতাড়ি করে মদিনাতে এসো, আমাকে তিনজন ব্যক্তি যেন ডিস্টার্ব করতেছে, তাড়াতাড়ি করে এসো, তাড়াতাড়ি করে তাদেরকে মদিনা থেকে বের করে দাও। বাবাজি আবার ঘুমটা ভেঙে গেল, আবার বাবা উযু বানালেন। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি উযু বানার পর আবার বাবাজি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলো, বল আল্লাহ গো ও রব্বুল আলামিন আপনার হাবিবুল্লাহকে আবারো দিদার করায়া দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুবার দেখলেন, তিনবারের বেলা দোয়া করেছেন নবী আমার, তিনবারের বেলাতেও নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বাবাজি দিদার করতেছে। সরবার নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলছো গো দয়াল নবীজি আপনাকে মদিনাতে তিনজন ব্যক্তি থাকতে দেয় না। ওগো নবীজি আপনার কাছে একটাই আবেদন করব, ওগো নবীজি তিনজন ব্যক্তির চেহারা যদি দেখায়া দিতেন মদিনাতে গিয়া দূরে বের করতাম। যারা বলে নবী মরা, যারা বলে
নবীর সঙ্গে মিশে গেছে তার আকীদা বাবা আবু জাহলি আকীদা, তার আকীদা বাবাজি আপনার ইবলিস মার্কা আকীদা, তার আকীদা হলো বাবাজি এ সোনা মানিকেরা এ জিদি আকীদা। যারা হুসাইনি মুসলমান হবে জীবনও নবীকে মরা বলবে না। নবীকে মরা বলবে? যার ঈমান আকীদা খারাপ তারাই বলবে নবীকে মরা, কিন্তু আমরা সুন্নিরা নবীকে কখনো মরা বলি না। বাবাজি মুসলমান সোনা মানিক এগুলা হচ্ছে আমরা সুন্নি, জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলছে হুজুর মদিনাতে তিনজন ব্যক্তি আপনাকে ডিস্টার্ব করতেছে, হুজুর আপনি তিনজনের চেহারা আমাকে দেখাইয়া দিন। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী বলতেছে বলো গো নুরউদ্দিন জাহাঙ্গীর, তবে শুনে রেখে দাও এই দেখো তিনজন ব্যক্তির চেহারা গুলো দেখে নাও, তিনজন ব্যক্তির চেহারা গুলো দেখে নাও। বাবাজি সোনা মানিকেরা ও বাবাজি ওই তিনজন ব্যক্তির চেহারা কেমন ছিল জানেন? জানা আছে? শুনতে রাজি আছে? আমার দুটো ভাই 200 টাকা দেন, হবে না? আছেন? সবই তো বাপ দিয়েছে, আমার হাতে কিছু দেন নাকি? নবীর মহব্বতে ওই তিনজন ব্যক্তি যারা নবীর লাশ চুরি করতে এসেছে মদিনা থেকে, বাবা যে তিনজন ব্যক্তি এ দেখেন হুসাইন দিয়েছে 200 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ হুসাইন দিয়েছে 200 টাকা, আল্লাহ তিনার রোজগারে বরকত দিন, জোরে বলুন আল্লাহ আমিন। আরেকটা ভাই হবে না 200 টাকা? আরে ভাই আর 200 টাকা হবে না? এ মা খালা যারা উঠে পালাবেন এমন দোয়া করব সকালবেলা একবার দেশি মুরগি মেরে দেবে, তাড়াতাড়ি বসে নাকি বলছে? আর ভাই হবে না 200 টাকা হবে না? আমি ওই তিনজন ব্যক্তি কেমন চেহারা ছিল এটা আপনাদেরকে জানতে হবে। আজ আমাদের বাবাজি মুসলমানের ভিতরে বাবাজি কিছু কিছু মুসলমান আছে মুসলমান সেজে থাকে, মুসলমান সেজে থাকে কিন্তু আদি ওই মুসলমান নয়, ওই মুসলমান নামে আপনার কলঙ্ক। কিন্তু বাবাজি মুসলমান আমাদেরকে এটা জানতে হবে যে কে ছিল তারা, নাকি বলছেন? আর ভাই হবে না একটা ভাই 200 টাকা হবে না? আছেন ইনশাআল্লাহ? আমার মা বোনদেরকে মা একবার লাস্টে বেলাতে ভোজপুরি, তামিল, ইংলিশ, উর্দু, বাংলা যত ভাষাতে নাচ শুনবেন ইনশাআল্লাহ আমি শোনাবো, কিন্তু একটু দিতে হবে। সুবহানাল্লাহ। একজন 1010 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। একজন 1010 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ আমিন। ভাই একটা 200 টাকা হবে না? ও সোনা মানিকেরা ভাই মসজিদে খোদার ঘর বহুত টাকা দিয়েছে, দুইটা ভাই 200 টাকার হবে না? নবীর মহব্বতে ওই তিনজন ব্যক্তির নাম এবং তার চেহারা কেমন ছিল আমি বলবো। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এ দেখেন মহিলাদের দিক থেকে এসেছে। একজন মা আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ ওই মাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে, জোরে বলুন আল্লাহ আমিন। তারপরে 9 শেখ দিয়েছে 100 টাকা, 200 টাকা দিয়েছে আর খতম একটা আছে, আল্লাহ তাআলাকে কবুল করুন। আর একজন দিয়েছে সাদেক আলী দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন, শহীদ করে। বিরাদর ইসলাম যাই হোক একবার দূর করুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফা তিনজনের বাবা চেহারা দেখায়া দিল নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহিকে, জোরে বলেন ওই তিনজনের চেহারা কেমন ছিল বাবা? মাথায় ছিল টুপি, আপনার মুখে ছিল দাড়ি, চেহারা ছিল বাবা সাদা ধবধবে, গায়ে ছিল বাবা লম্বা জামা। আচ্ছা বলুন এই মানুষরা কি বাবা যে চুল করতে পারে? মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা, তিনজনের চেহারা দেখিয়ে দিল। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা
বেরাতে ইসলাম এই কমিটি ভাই যারা আছো এই চাদরটা একটু বিছা দাও ভাই, আপনারা 10 পিস যে যেমন পারবেন ইনশাআল্লাহ দিবে। ও মা খালা আপনাদের দুটো একটা চাদর পাঠাচ্ছি, যে যেমন পারবেন 10 পিস খোদার ঘর মসজিদে দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আপনাদের দিকে একটা চাদর যাবে, আমার মায়েদের দিকে একটা চাদর যাবে, যে যেমন পারবে 10 পিস 150 যে যেমন পারবেন। একজন দিয়েছে 200 টাকা, মিলন দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনাদের দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা তো মুসলমান তাই কোনতেছে বলবানে কি হৃদয়ের কবিরে রেখেছি যারে, হৃদয়ের কবিরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হৃদয়ের কবিরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। অন্যায় জুলুমে যখন ভরা ছিল, যখন ভরা ছিল, দয়ার নবী মায়ার নবী এসে জানো দূর করিল। জোরে বলেন অন্যায় জুলুমে যখন ভরা ছিল, যখন ভরা ছিল, দয়ার নবী মায়ার নবী এসে জানো দূর করিল। হৃদয়ে আছে নবী লেখা, হৃদয়ে আছে নবী লেখা, তাই তো যাব আমরা শুধু সোনার মদিনা। দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হৃদয়ের কবিরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনজনের চেহারা দেখে নেওয়ার পরে বাবাজি তিনি আপনার 16,000 মানুষকে নিয়ে বাবাজি মদিনাতে রওনা দিলেন। মদিনাতে যখন বাবা আপনার পৌঁছে গেল, নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলো গো আমার সেনাবাহিনীরা তোমরা এক কাজ করো, একবার মদিনাকে চারিপাশে তোমরা ঘেরাও করে নাও, আর ওই তিনজনের চেহারা যদি তোমরা দেখতে পাও তাইলে পরে তোমরা আমাকে ডেকে ডেকে দেখাবা, তাদের তিনজনাকে মদিনা থেকে বিদায় করব। বাবাজি মদিনার আশেপাশে বাবা চারিপাশে আপনার মানুষ রেখে দিয়েছে, দেখে কে নবীর লাশ শুরু করতে আসে, ওই তিনজনের ব্যক্তির চেহারা যদি দেখতে পায়, নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলতেছে তাদেরকে মদিনা থেকে তাড়ায়া দেব। এ বাবা মুসলমান ভাইরা একদিন পার হয়ে গেল, তিনজনের খবর পাওয়া গেল না, দুদিন পার হয়ে গেল, তিনজনের খবর পাওয়া গেল না, 3 দিন পার হয়ে গেল, তিনজনের খবর পাওয়া গেল না। কি করা যায়? বাবাজি যেই মদিনার কমান্ডার ছিল, বাবাজি মদিনার কমান্ডারের সঙ্গে নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি সাক্ষাৎ করলো। এ মদিনার কমান্ডার তবে শোনো গো, আমি মদিনাবাসীদেরকে আমি দাওয়াত করে খাওয়াতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন খাওয়াতে চাই? কেন? ওই তিনজনের চেহারা বাবা খুঁজে পায় না, জানো দাওয়াত দিলে তাদেরকে যেন ধরে পাওয়া যায়। বাবাজি মদিনাবাসীদেরকে দাওয়াত করলেন, বাবাজি 1 না 2 না 15,000 মানুষকে দাওয়াত করে খাওয়ালো, কিন্তু তিনজনের সন্ধান পাওয়া গেল না। বাবাজি মুসলমান নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ গো আমি স্বপ্নতে নবীকে দেখেছি, নবী আমার তিনজনের চেহারা আমাকে স্বপ্নতে দেখায় দিয়েছে, নিশ্চয় তারা মদিনাতে আছে, নবীর স্বপ্ন মিথ্যা নয় সত্য। কি গো মিথ্যা না সত্য? সত্য। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, যখন বাবাজি 15,000 মানুষকে দাওয়াত খাওয়ালো, বাবা আপনার
তিনজন সন্ধান পাওয়া গেল না। আবার বাবাজি আবার 15,000 মানুষকে দাওয়াত করলো। বাবাজি 15 বাবা 30,000 মানুষকে খাওয়ালো, কিন্তু বাবাজি তিনাদের সন্ধান পাওয়া গেল না। একজন আল্লাহ বানা ব্যক্তি বাবা নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বাবা সাক্ষাৎ হলো। নুরউদ্দিন তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দি, তুমি যাদেরকে খুঁজতেছো তারা মদিনার সামনেই বসে কোরআন তেলাওয়াত করতেছে। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা মদিনার কাছে পৌঁছে গেল, মদিনার নবীজি রওজার কাছে পৌঁছে গেল, বাবাজি তিনজনায় কোরআন তেলাওয়াত করে। তিনজনাতে কোরআন তেলাওয়াত করছে। আচ্ছা বলুন, এখন মসজিদে যদি কেউ বাবাজি মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি আছে, গায়ে লম্বা জামা আছে, কেউ যদি কোরআন পড়ে, আচ্ছা ওকে কি বোঝা যাবে যে বেধর্মী? কি গো, বোঝা যাবে না? বাবাজি মুসলমানও, নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলছো গো মদিনাবাসীরা তোমরা শুনো শোনো, এই তিনজনা এসেছে নবীজির লাশ চুরি করতে। মদিনাবাসীরা বলতেছে গো নুরউদ্দিন জাহাঙ্গীর তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই মদিনার ভিতরে তিনজন ব্যক্তি এত ভালো, তারা নামাজ পড়ে, তারা তাহাজ্জুদ পড়ে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা কোরআন তেলাওয়াত করে এবং কি তারা গরিব মিসকিনদেরকে দান খায়রাত করে। বলে হুজুর ইনাদেরকে খারাপ বলবে না, ইনাদের মতো আর মদিনাতে ভালো মানুষ পাওয়া যায় না। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলতেছে বলো গো ভাই, ইয়ারা মুসলমান নয়, মুসলমান সেজে এসেছে। নুরউদ্দিন আমরা এটা বিশ্বাস করি না। তারা এক না দুই নয়, প্রায় কমসে কম 1 থেকে 3 মাস পর্যন্ত এই নবী রওজার কাছে বসে বসে কোরআন তেলাওয়াত করে, রাতে তাহাজ্জুদ পড়ে এবং তারা নবীর প্রতি দুরূদ ও সালাম পড়ে। বাবাজি এই কথা যখনই বলার পর নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি 16,000 মানুষকে নিয়ে এসেছিলেন। বলে এক কাজ করো, মদিনার চারিপাশে তোমরা ঘেরাও করে নাও, আর কোন জায়গাতে গর্ত আছে তোমরা খুঁজে বের করো। বাবাজি মুসলমান, সমস্ত বাবাজি সেনাবাহিনী নবী রওজাটা কি বাবা চারিপাশে আপনার ঘেরা করে নিল রে বাবা, কিন্তু বাবাজি কোন গর্ত পাওয়া যায় না, কোন রাস্তা পাওয়া যায় না। বাবাজি মুসলমান ভাইরা, নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ এই তিনজনার কিভাবে তাদেরকে শাস্তি দেওয়া যায়। এখন মদিনাবাসীদেরকে তারা তো হাতে করে নিয়েছে, তারা তো আমার কথা বিশ্বাস করে না, কি করা যায়, কি করা যায়? বাবাজি মদিনার আশেপাশে গর্ত করে বাবা ছিল, দেখা গেল না, কিন্তু বাবাজি কি করা যায়? নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ এদেরকে যদি মদিনা থেকে যদি না তাতে পারি, এরা ভবিষ্যতে আমার নবীজি রওজায় দুশমনিতা করবে। না না আল্লাহ আপনি দয়া সাগর, ও আল্লাহ আপনি একটু সাহায্য করুন গো আল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলছো গো নুরউদ্দিন জাহাঙ্গীর যে তিনজন যাই নামাজ বিছিয়ে যে জায়গাতে নামাজ পড়ে, যাই নামাজ গুলো তোলো সব পেয়ে যাওয়া। যেখানে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়তো বাবাজি, ওই জায়গা আল্লাহ যখন গায়বী আওয়াজ দিল যে যাই নামাজ গুলো তোলা হলো, বাবাজি একটা চাটাই বিছানো আছে, চাটাইটাকে তোলা হলো। তোলার পরে একটা পাথর ছিল, সেই পাথরটাকে আপনার তুললো। পাথরটাকে তোলার পর মাটির দল দল বাবাজি নবী রওজা পর্যন্ত তারা রাস্তা করবে বলে তারা প্ল্যান করেছে। কিন্তু বেরাদার আল্লাহর কি কুদরত, তারা গেছে বহু দূর, কিন্তু আর 2 হাত 3 হাত মতন যদি করতো তো নবী রওজা পর্যন্ত পৌঁছে যেত। বাবাজি মুসলমান সোনামানি কেরাও, নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলতেছে বলো মদিনাবাসীরা, দেখো দেখো এই দেখো এরা
গভীর রাত্রিতে ইবাদত করে না, তারা ভিতর ভিতর রাস্তা করে নবীজির লাশ মুবারক চুরি করার জন্য। এই বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, সমস্ত মদিনাবাসীদেরকে দেখা হলো রে বাবা। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলে তোমাদের নাম কি, তোমাদের বাড়ি কোথায়, তোমরা কোথা থেকে এসেছো? তিনজন ব্যক্তি বাবাজি বলতেছে, বলো গো হুজুর, আমরা মুসলমান নয়, আমরা হলাম ইহুদি। আমরা ইহুদি থেকে এসেছি। আমাদের দালাল যিনি আমাদেরকে নবী রওজাতে এসে লাশ চুরি করতে বলেছে, আমাদেরকে বলেছে তোমরা যদি নবীর লাশ চুরি করতে পারো তাহলে তোমাদেরকে আমি টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব, জমি জায়গা দিয়ে মালামাল বানিয়ে দেব, তোমরা শুধু নবীর লাশটাকে চুরি করে এনে দাও। তার জন্য হুজুর আমরা গরিব মানুষ, নবীর লাশটাকে চুরি করতে এসেছিলাম, কিন্তু হুজুর আমরা দলকাল যখন আমরা রাস্তা করতে লাগলাম, আমরা নবীর রওজায় 3 হাত পর্যন্ত যদি খুঁড়ে নিতাম তাহলে হয়তো নবীর লাশটাকে আমরা তিনার লাশ মোবারকটা আমরা দেখতে পেতাম। কিন্তু হুজুর আল্লাহর কি কুদরত, আমরা যেন আর ঘুরতে পারলাম না, ভূমিকম্পের মতো যেন কাঁপতে শুরু করলো, আমাদের প্রতি যেন চাপ পড়তে লাগলো, আমরা আর ভয়ে ঘুরতে পেলাম না। ওই পর্যন্ত ঘুরেছি, নবী রওজা পর্যন্ত পৌঁছাতে পারেনি। বেরাদার নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলে এই মদিনাবাসীরা দেখো, তোমরা যে এই তিনজনকে ভালো বলছিলে, এরা ভালো নয়। মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে লম্বা জামা আছে, এরা ভালো নয়, এরা হচ্ছে ইহুদি আর ইহুদিদের দালাল। তাইলে বলো এদের কি শাস্তি হবে? সমস্ত মদিনাবাসীরা বলছে, এক কাজ করো, তিনজনকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলে দাও। আগুন দিয়ে পুড়িয়ে তিনজনকে মেরে ফেলে দাও। বাবাজি মুসলমান সোনা মানিক, তাদেরকে তিনজনকে কাঠের আগুন জ্বালিয়ে তিনজনকে বাবাজি পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল। জানো বুঝে কাফেরের দলেরা যে নবীর লাশ চুরি করার ভয়ানক কত হতে পারে। তো নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি টাকা খরচা করে আপনার 10 টন গর্ত করে সীসাকে উন্ধিয়ে উন্ধিয়ে আমার নবীজি রওজাটাকে আপনার বাঁধানো আছে চিরকাল। জি, তাহলে এখানে বোঝা গেল আমার নবী মুস্তাফা জিন্দা, ঠিক না? কি রে ভাই, আমার নবী জিন্দা না? এখন অনেকে ব্যক্তি বলছে যে নবী জিন্দা না, যে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে, চিরকাল নাউজুবিল্লাহ। আরে বোকা, নবী জিন্দা আছে, এটা ফেরেশতাদের আকীদা, তাবেঈনদের আকীদা, সাহাবাদের আকীদা, এটা ওয়ালিদের আকীদা, এটা সুন্নিদের আকীদা। যারা বলেন একবার দরুদ পড়ুন, চাটা পান করুন, একটা নাত বলে দেখে বলছে। জি, একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। কবি বলতেছে একবার নিত্য আপনার নিত্য নতুন গোসল আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো, আর বেশিক্ষণ করবো না, রাতও হচ্ছে, নামাজও পড়তে হবে, ঠিক কি না? দেখো বলতেছে ঝড় 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 রহমত ঝরে, হবে না? ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভোরে। সুবহানাল্লাহ হচ্ছে না? আমার নবীজি বলছে কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে, তার জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগাবে। আসতে হবে না জোরে? দেখো বলতেছে ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভোরে। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভোরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। যার চেহারাতে
নবী মুস্তাফা যখন হাসতেন, বাবাজি আমার নবী মুস্তাফার মুখ মুবারক দিয়ে বাবাজি আপনার মুশকে আম্বার থেকে খুশবুটা ঝরে। আর এই বাবাজি বাংলাদেশের এক বক্তা বলছে যে নবী যখন কথা বলতেন তিনার থেকে মুখ থেকে দুর্গন্ধ বার্তা ঝরে কর নাউজুবিল্লাহ। এই বক্তাদেরকে জুতা দিয়ে পিটার দরকার আছে নাকি বলছে জি, নাইলে পরে বলে যে নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে ঝরে কর নাউজুবিল্লাহ। তারপরে বলছে নবী লিখতে জানতো না, বলছে নবী গায়েবের খবর জানে না। বিরাদর ইসলাম ওরা বলছে নবী মাটির তৈরি। জি বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام, এরা হচ্ছে ইজিদি মুসলমান, তার জন্য নবীকে মাটি বলে। কি বলছে যে আমার নবী মুস্তাফা আল্লাহর নূর দিয়ে আমার নবীকে বানিয়েছে, আর নবীর নূর দিয়ে সারা জাহানটাকে পয়দা করেছে। কি বলছে জি, এখন তেছে চারি চেহারাতে নূরের ঝিলিক মারে, হাসিল জানো মুক্তা জরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝর 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 রহমত ঝরে, শুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। এই সুবহানাল্লাহ। নবী যখন দুনিয়াতে আগমন করবেন কাবার ভিতরে 360টা মূর্তি। আরে বাবাজি নবীর আগমনের কথা শুনে বাবাজি কি কোন দিকে বাবাজি ভেঙে ভেঙে চলবে, কার মুন্ডু একদিকে, কার হাত একদিকে, কার পা একদিকে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام তাই কই বলতেছে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তারপর হয়ে গেল কাবা উজালা। ঝর 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 রহমত ঝরে, শুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি চলুন আপনাদেরকে একটাই দলিল দিব যেন ওয়াহাবিদের সঙ্গে যেন ঝগড়া লাগাতে পারে। জি এখন অনেক ওই ওয়াহাবি দল বানিয়েছে না, তারা বলছে নবীকে আগে তৈরি করেনি, বলছে কলমকে বানিয়েছে, কেউ বলছে নবীকে আগে তৈরি করেনি, বলছে আদমকে বানিয়েছে। কিন্তু বাবাজি মুসলমান হাদিস শরীফ থেকে প্রমাণিত সারা দুনিয়ার কোন জিনিস ছিল না, সর্বপ্রথম আমার নবীর নূরটাকে বানিয়েছে। জোরে বলেন বাবাজি। একদিন হযরত জিবরিল আমিন আমার নবীর সম্মুখে এসে বাবা হাজির, বাবা নবীর সম্মুখে এসে হাজির। তো আমার নবী বলতেছে বলে জিবরিল আমিন কি ব্যাপার হঠাৎ করে আমার কাছে? তো আমার নবী বলতেছেন যে হযরত জিবরিল আমিন বলতেছেন বলে হুজুর আপনার বয়স কত? কে বলছে? হযরত জিবরিল আমিন বলছে নবী গো আপনার বয়স কত? তো নবী আমার বলতেছে জিবরিল আমার বয়সের কথা বাদ দাও, আমার ডেট অফ বার্থের কথা বাদ দাও, আগে তুমি বলো তোমার বয়স কত? জোরে বলবেন না? নবী আমার বলছে তোমার বয়স কত আগে তুমি বলো। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরও, যখন বাবাজি এই কথা বলার পরে আমার নবীজি বলতেছে এ জিবরিল আমিন আগে তুমি বলো তোমার বয়স কত? হযরত জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না গো নবী,
আমার সাল কত, আমার উমর কত আমি বলতে পারবো না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা আমি অনুভব দিতে পারি। চতুর্থ নম্বর আসমানে, 4 নম্বর আসমানে একটা তারা দেখতাম, ওই তারাটাকে এক নয় দু নয় ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। কে বললেন? কে বললেন? হযরতে জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটাকে আমি ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। হযরতে জিবরিল আমিন বলতেছেন, রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মাররাতিন, ওগো নবী মুস্তাফা, ওগো নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। দেখেন একজন ১০,০০০, একজন ৫,০০০। হুজুর নাম বলতে হবে না, হ্যাঁ আমরা দিলাম, দান করলাম, আচ্ছা নাম না বললে তো কি হলো, আল্লাহ তো দেখছে, কি গো ঠিক না? জি। দেখেন একজন ৫,০০০, একজন ১০,০০০। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হাযরাত। একজন ৫,০০০ টাকার দাতা আর একজন ১০,০০০ টাকার দাতা। আল্লাহ তিনাদের বাড়িতে আল্লাহ রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ তিনাদের বাড়িতে আল্লাহ বালা মুসিবতকে আল্লাহ দূর করে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিয়েছে দান, আল্লাহ তিনাদের দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, হযরত জিবরিল আমিন বলতেছে, মানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব। ওই তারাটাকে একবার নয় দুবার নয় আমি ৭২,০০০ বার তারাটাকে দেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো গো আমার জিবরিল আমিন তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল? হযরত জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটা কে ছিল আমি বলতে পারবো না, বলতে পারবো না। আমার নবীজি বলতেছে, ইয়া জিবরাইল ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব। এ জিবরিল আমিন তবে শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, জিবরিল আমিন ওই তারাটা কেউ নয়, ওই তারাটা হলাম আমি। তাইলে বাবা এখানে বোঝা গেল ফেরেশতার আগে নবীকে বানিয়েছে, আসমানের আগে নবীকে বানিয়েছে, জমিনের আগে নবীকে বানিয়েছে, বাবা যে মানুষের আগে নবীকে বানিয়েছে, কোরআনের আগে নবীকে বানিয়েছে, নামাজের আগে নবীকে বানিয়েছে, যাকাতের আগে নবীকে বানিয়েছে। সরওয়ালের ঠিক না? ঈমান আকীদা আমাদেরকে সঠিক রাখতে হবে। যার ভিতর ঈমান আকীদা ঠিক আছে, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি, জান্নাতি। ঠিক না বাবাজি? আসুন এক বলতে আছে, জামানা দিবানা জোরে জোরে বলো না। আচ্ছা নাত বললে কি আপনাদের কষ্ট হয়েছে? এই নাতটা বলছি গোপীনাথের এই কারণে যে মানুষ যেন ঘুম না পায়, ঠিক না? তখন বলতেছে, জামানা দিবানা চিল্লে একবার বলো না, বলবেন না? জামানা দিবানা জোরে জোরে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, কারেন্টের সাওয়ারি পোরা কই তারি গাড়ে, কারেন্টের সাওয়ারি পোরা কই তারি গাড়ে, আসমানের জাহান শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। চরকান সুবহানাল্লাহ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। বাবাজি
সোনামানিক আসুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি চলুন, যদি এই মাসটা চলছে রবিউল সানি, এই মাসে গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ওকিল রহমাতুল্লাহ আলাইহির ফাতিহায়